আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মূলদ সংখ্যা, যেটাকে বলা হয় র্যাশনাল নাম্বার, এবং তার সাথে সাথে অমূলদ সংখ্যা। তো ফার্স্টে যেটা আমাদের জানতে হবে যে মূলদ সংখ্যা কাকে বলে, কোনগুলো মূলদ সংখ্যা। এক নম্বর হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে শূন্য থেকে যে কোনো স্বাভাবিক নম্বর, মানে 1, 2, 3, 4 এই যে নাম্বারগুলো, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। শূন্য থেকে যে কোনো স্বাভাবিক নম্বর। সেকেন্ড বলছে যে প্রকৃত এবং অপ্রকৃত সকল ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। প্রকৃত কোনটা? যার উপরে বড় সংখ্যা থাকে, নিচে থাকে ছোট। আর অপ্রকৃত সংখ্যা কোনটা? যার উপরে বড় সংখ্যা থাকে আর নিচে থাকে ছোট। তো উপরে ছোট নিচে বড় এটা প্রকৃত সংখ্যা, এটাও মূলদ। এবং উপরে বড় নিচে ছোট এটা অপ্রকৃত সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা। এই ধরনের ভগ্নাংশের যত সংখ্যা হয় এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। আর কি মূলদ সংখ্যা হয়? মূলদ সংখ্যা হচ্ছে দশমিকের পরের ঘরগুলো যদি সসীম হয়। সসীম মানে মিলে যদি যায়, ঠিক আছে, ওটা যদি কন্টিনিউয়েশন না থাকে। সাপোজ ধরো একটা দশমিকের ভাগ করেছি, তার উত্তর এসছে 4.28, তার মানে এখানে অঙ্কটা শেষ হয়ে গেছে। এই যে 28 এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। 0.28 কেন না, এরপরে অঙ্কটা আর চলবে না। সেই জন্য যখন কোনো সসীম সংখ্যা থাকে সেটাও কিন্তু আমাদের, যেটা কিনা দশমিকের পরে যে অঙ্কটা শেষ হয়ে যায়, সেটাও আমাদের মূলদ সংখ্যার মধ্যেই পড়ে। নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে সকল পূর্ণবর্গ সংখ্যা, যেমন 49 এরকে যদি আমি রুট করি তাহলে হয় 7, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা ছাড়াও আরও যে ধরনের পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে, যেমন 4কে রুট করলে 2 হয়, 9, 3, ঠিক আছে। তারপরে হচ্ছে 16কে রুট করলে 4 4 16, 4। যেগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, নট অনলি পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা, সেই সমস্ত সংখ্যাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে, যেগুলো পূর্ণ ঘন, মানে পূর্ণ ঘনক যেগুলোকে আমরা বলি, মানে কিউব, যেমন 27 কিসের কিউব? 27 হচ্ছে 3 এর কিউব। 125 5-এর কিউব। এই ধরনের কিউব রুট যেগুলো, সেগুলোও কিন্তু আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়ে। এবং এগুলো ছাড়াও দশমিকের পরে যেগুলো পৌনঃপুনিক আকারে অসীম থাকে, যে সংখ্যাগুলো পৌনঃপুনিক আকারে অসীম থাকে, পৌনঃপুনিক মানে সেম ডিজিট, ঠিক আছে, আলাদা আলাদা ডিজিট না, সেম ডিজিট। যেমন ধরো 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার যে আনসারটা আসবে সেটা হবে 3.3333, এবং এইভাবে জিনিসটা চলতে থাকবে। দ্যাট মিনস এখানে কি আসছে, সেম ডিজিটই বারবার ঘুরে আসছে। যখন এরকম পৌনঃপুনিক আসবে সমান সংখ্যার, তখনও সেটা হবে মূলদ সংখ্যার মধ্যে। তাহলে টোটাল মূলদ সংখ্যার কটা পার্ট বললাম আমি তোমাদের? 6টা পার্ট বললাম। কি কি? আচ্ছা, এটাকে 6 করি, এটাকে 5 করে দিই, তাহলেই হয়ে যাবে। কি কি না, 1 নম্বর হচ্ছে শূন্য থেকে যে কোনো স্বাভাবিক সংখ্যা, 2 নম্বর হচ্ছে প্রকৃত অপ্রকৃত সংখ্যা মূলদ সংখ্যা, 3 নম্বর হচ্ছে দশমিকের পর সসীম সংখ্যা, মানে যেখানে এন্ড হয়ে যায় সেটা, 4 নম্বর হচ্ছে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, 5 নম্বর হচ্ছে যে কোনো পূর্ণ ঘন সংখ্যা, এবং 6 নম্বর হচ্ছে দশমিকের পরে অসীম, কিন্তু সেটা যেন পৌনঃপুনিক এবং সেম ডিজিটের হয়, তবেই এটা গেল আমাদের র্যাশনাল নাম্বার। নেক্সট টপিক হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো না, যেই সংখ্যাকে দুটো পূর্ণ সংখ্যার মানে ভাগ করলে প্রকাশ করা যায় না, মানে যে সংখ্যাটাকে হাফ করা যায় না। সাপোজ ধরো 4কে যদি আমি ভাগ করি 2 আর 2 দুটো সংখ্যাতে ভাগ করতে পারবো। তো এরকম সংখ্যা যেটাকে দুটো পূর্ণ সংখ্যাতে ভাগ করা যায় না, সাপোজ ধরো 1.5, এটাকে যদি আমি বলি যে এটাকে দুটো পূর্ণ সংখ্যায় ভাগ করো, তো হবে না, এটা পয়েন্টেই আনসার আসবে। বা আমি যদি বলি 3, এটাকে দুটো পূর্ণ সংখ্যায় ভাগ করো, তাহলে ভাগ করা যাবে না, কারণ 3কে যদি আমি দুটো ভাগে ভাগ করি তাহলে সেটা কি হয়ে যাবে, 1.5 আর 1.5 হবে। তো যে সংখ্যাগুলোকে এরকম দুটো ভাগে ভাগ করা যায় না, সেগুলোকে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। তাহলে আমি এখানে একটু লিখে দিই জিনিসটা। আচ্ছা, আর কোনগুলোকে বলে অমূলদ সংখ্যা? যে সংখ্যাগুলো দশমিকের পরে মানে অসীম থাকে এবং ভ্যারিয়েশন থাকে, মানে হচ্ছে আলাদা আলাদা, দশমিকের পরে আলাদা আলাদা সংখ্যা থাকবে এবং সেটা অসীম সংখ্যা থাকবে। যেমন ধরো আমি যদি
3.1428 এরকম করে করে চলতেই থাকছে, ভাগটা মিলছে না এবং সংখ্যাগুলোও মিলছে না। সংখ্যাগুলোর মধ্যে কি আসছে, যেমন আগেরটা আমি বললাম যে 10কে 3 দিয়ে ভাগ করলে 3.3333 আসবে, সেম সংখ্যা, সেটা হচ্ছে মূলদের মধ্যে ছিল। অমূলদে হচ্ছে যে ভাগ মিলবে না এবং সেখানে সংখ্যাগুলোরও ভেরিয়েশন থাকবে, মানে অসীম এবং আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সংখ্যা থাকবে দশমিকের পরে। আর কোনগুলো হবে না, সকল মৌলিক সংখ্যা, যত মৌলিক সংখ্যা আছে এবং সেই সংখ্যাগুলোর পূর্ণবর্গ আর মানে ঘন যেটা হয় ঘনক সেটা হয় না। তাহলে যে সকল মৌলিক সংখ্যার পূর্ণবর্গ এবং পূর্ণ ঘনক হয় না, যেমন 2 একটা মৌলিক সংখ্যা, এর বর্গ, বর্গমূল বা ঘনমূল কোনোটাই হয় না, বা হচ্ছে √3, বা হচ্ছে √5, যেগুলোর কোনো রকম বর্গ, মূল বা ঘনক হয় না, সেটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, এই সংখ্যাগুলো। আচ্ছা, এবার কয়েকটা চিহ্ন বলে দিই যেগুলো আর কি অমূলদের আন্ডারে পড়ে। এক নম্বর হচ্ছে পাই, এই চিহ্নটা আমাদের অমূলদের মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে এরকম একটা চিহ্ন হয় ই এর মতো, হ্যাঁ, এটাকে বলা হয় আইলার, এই চিহ্নটাও কিন্তু আমাদের অমূলদের মধ্যে পড়ে, আইলারের যদি কোনো অঙ্ক থাকে। আর একটা হচ্ছে থাকে ফাই, এরকম এফ এর মতো থাকে জিনিসটা, এরকম ফাই, এটাও কিন্তু আমাদের এই 3টে সংখ্যা, মানে পাই, আইলার আর ফাই, এই 3টেই হচ্ছে আমাদের অমূলদ চিহ্নের মধ্যে পড়ে। কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলদ অমূলদের একটা বলেছে যে যদি পি একটা মৌলিক সংখ্যা হয়, ঠিক আছে, পি কে বলছে একটা মৌলিক সংখ্যা, তাহলে √p, ঠিক আছে, এটা কি হবে? পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে √p কি হবে? তো মনে রাখবে এটা কিন্তু অবশ্যই একটা অমূলদ সংখ্যা হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, সেকেন্ড বলছে যে আমি কিছু ডিজিট লিখছি এখানে, দেখো 16/9, √4/2, √49 আর √64/26। বলছে যে এই যে 4টে সংখ্যা, এই 4টে সংখ্যার মধ্যে কোনটা অমূলদ? তো অমূলদ সংখ্যা আমরা কি জানি, যে মৌলিক এবং যে সংখ্যাগুলোর কিউব বা √ওভার এগুলো হয় না। তো দেখো 16/9কে আমরা কাটাকুটি করতে পারি 3 দিয়ে, বা মানে 4 দিয়ে, মানে এটার উপরের সংখ্যা নিচের সংখ্যা দুটোই আর কি যাবে, মানে যাবে বলতে দুটোর মধ্যে কোনোটাই মৌলিক নয়, ঠিক আছে। আচ্ছা, √4 আর √2কে যদি আমরা করি তাহলে কি হয়, দেখো রুটটা যদি উঠে যায় ওপরে 2/2, 2 কেটে গেলে 0 একটা স্বাভাবিক সংখ্যা, 16 একটা স্বাভাবিক সংখ্যা, 9 একটা স্বাভাবিক সংখ্যা, 49 এর রুট আছে, এটা যদি রুট তুলে দিই হয় 7, এটা একটা স্বাভাবিক সংখ্যা। কিন্তু 64কে রুট করলে হবে 8, কিন্তু 26 এর কিন্তু রুট হয় না, আর এটা যেহেতু পুরোটাই রুট আছে তাই এটা হয়ে যাবে আমাদের আনসার, যে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা বাকি 3টের কম্প্যারিজনে। তো এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে কোনটা মূলদ কোনটা অমূলদ, তাই জন্য আমি এই এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে বোঝালাম। আর একটা সংখ্যা বলছে যে নিচের কোনটা মূলদ, আমি আরও 4টে সংখ্যা লিখছি, দেখো বলছে যে √243, ঠিক আছে, এটা একটা সংখ্যা। নেক্সট বলছে √343, আর একটা বলছে √392, আর একটা বলছে √676। মনে রাখবে এই 3টের মধ্যে একমাত্র √343 এটারই কিন্তু কিউব হয়, বাকিগুলোর কিউব যেহেতু হয় না সেই কারণে এটা হচ্ছে মূলদ সংখ্যা আর বাকি 3টে হচ্ছে অমূলদ। তো আমাদের যদি এরকম অঙ্ক দেয় আমরা কিউব করে নেব, মানে হচ্ছে এলসিএম করে বা কিউব করে বের করে নেব, নিয়ে আমরা দেখে নেব যে কোনটার কিউব হচ্ছে, যেটার হবে সেটা হয়ে যাবে মূলদ, যেটার হবে না সেগুলো হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। নেক্সট দেখো কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা গুণ করলে, মানে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, যেমন ধরো আমি বললাম যে একটা একক স্থানীয় অঙ্ক একটা দশক স্থানীয় অঙ্ক, তাই তো আমি ধরলাম যে একক স্থানীয় অঙ্ক একটা, যেটা ধরলাম আমি x, যেমন আমরা জানো কোনো সংখ্যা লিখি, ধরো সাপোজ 12,
এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয়, আমরা সবাই জানি এরকমভাবে আমরা লিখি, তাই তো, একক দশক। তো এককটা কত আমি জানি না, সেটাকে আমি এক্স ধরলাম, এবং যেটা দশক স্থানীয় অঙ্ক সেটা কত সেটাও আমি জানি না, তো দশক স্থানীয় অঙ্ককে আমি ওয়াই ধরলাম। এবার আমাকে বলছে যে এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার যে অঙ্কদ্বয় মানে হচ্ছে একটা এক্স একটা ওয়াই আমি ধরেছি, এই অঙ্কদ্বয় দুটোকে যদি আমি গুণফল করি, মানে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়, এবং ওই সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় হয়, মানে দুটো এক্সচেঞ্জ হয়ে যায়, এককের ঘর দশকের ঘরে, দশকের ঘর এককের ঘরে চলে আসে। আমি একক ধরলাম এক্স, দশক ধরলাম আমি ওয়াই। এইবারে তাহলে সংখ্যাটা কত হবে আমার, যদি এককের ঘরে এক্স হয় দশকের ঘরে ওয়াই হয়, তাহলে সংখ্যাটা হবে আমার এককের ঘরে এক্স, দশকের ঘরে ওয়াই, কিন্তু যেহেতু এটা দশক, এখানে এক্স এর সাথে আমার 1 গুণ হবে, এটা দশক বলে ওয়াই এর সাথে আমার 10 গুণ হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এককের স্থান বলে এক্স ইন্টু 1, দশকের স্থান বলে এক্স ইন্টু ওয়াই, এবং এই দুটোর মধ্যে এখানে কী চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন। তাহলে আমার সংখ্যাটা কত হলো, সংখ্যাটা হলো 10y প্লাস এক্স, এখানে ইন্টু 1টাকে আমি মুছে দিচ্ছি, কেন না এক্স ইন্টু 1 মানে যেহেতু এক্সই হয়, তাই আমার সংখ্যাটাকে বড় করে লেখার কোনো মানেই হয় না। তাহলে আমি এখানে কি করলাম, এককের ঘরে এক্স দশকের ঘরে ওয়াই ধরলাম, সেমই রাখলাম, বাট আমার সংখ্যাটা কি হয়ে গেল 10y প্লাস এক্স, এটা হলো আমার সংখ্যাটা, আমি এখানে লিখে রাখলাম সংখ্যাটি 10y প্লাস এক্স। এবার বলছে যদি এই অঙ্কদ্বয়ের আমি স্থান বিনিময় করি, স্থান বিনিময় করা মানে হচ্ছে আমি এক্সটাকে দশকের ঘরে আর ওয়াইটাকে এককের ঘরে নিয়ে আসবো। এক্সকে আমি দশকের ঘরে আনা মানে আমি কি জানি, দশক মানে 10, তাই 10x, আর ওয়াইকে যদি আমি এককের ঘরে নিয়ে যাই তাহলে ওয়াই ইন্টু 1 মানে ওয়াই। তাহলে সংখ্যাটা কিন্তু আমার ছিল 10y প্লাস এক্স, কিন্তু স্থান বিনিময় করার ফলে এই যে দেখো এখানে আমাকে দিয়েছে যে যদি স্থান বিনিময় করা হয়, স্থান বিনিময় করলে কি হচ্ছে 10x প্লাস ওয়াই হচ্ছে, ঠিক আছে। এবার আমাকে এই অঙ্কের অনুসারে করতে হবে, তাহলে আমার অ্যাকচুয়াল সংখ্যাটা কি এটা, তাহলে শর্ত অনুসারে 10y প্লাস এক্স ডিভাইডেড বাই, আমাকে এখানে কি দিয়েছে না 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে, মানে এই সংখ্যাটাকে যদি আমি এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা, তাহলে অঙ্ক দুটো কি ধরেছিলাম আমি এক্স এবং ওয়াই, সো এক্স ওয়াই এর গুণফল দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ভাগফল আমার কত হয়ে যাবে, ভাগফল হয়ে যাবে 3। তাহলে এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ, 10y প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3। এবার দেখো এই যে 3টা হলো, এখান থেকে আমি একটা ইকুয়েশন সাজিয়ে নিই যে 10y প্লাস এক্স ইকুয়াল টু 3xy, এটাকে আমি এপাশে নিয়ে গেলাম, তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা আমার হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার আমি যাব 2 নম্বর সমীকরণে, আমি এখানে সেগুলোই লিখে রাখছি দেখো যেগুলো আমার পরবর্তীকালে দরকার পড়বে, যেমন সংখ্যাটা এত এবং 1 নম্বর সমীকরণটা আমি এখানে লিখে রাখলাম। এবার আমি দ্বিতীয় সমীকরণটা করব। দ্বিতীয় সমীকরণে বলছে যে এই যে 10y প্লাস এক্স এর সাথে যদি আমি 18কে যোগ করি, ঠিক আছে, তাহলে বলছে যদি আমি এর সাথে 18কে যোগ করি তাহলে এর স্থান বিনিময় হয়। স্থান বিনিময় হলে কি হবে, আমি একটু আগেই বললাম যে এক্স এখানে চলে আসবে, ওয়াই এখানে চলে আসবে, তাহলে স্থান বিনিময় হলে হবে 10x প্লাস ওয়াই। তাহলে এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ, কিন্তু 2 নম্বর সমীকরণটাকে আমি এত বড় রাখবো না, এটাকে আমি ছোট করে নিয়ে আসবো। যদি এটাকে আমি ছোট করি তাহলে দেখো এখানে কি হচ্ছে, সমীকরণটাকে আমি উল্টে লিখছি, তাহলে আমার প্লাস মাইনাসের গণ্ডগোলটা হবে না। 10x প্লাস ওয়াই ইকুয়াল টু 10y প্লাস এক্স প্লাস 18, এটাকে আমি এপাশে আনলাম। এবার দেখো 10x আর এখানে x আছে, x যদি এখানে এসে মাইনাস হয় তাহলে এটা হয়ে যাবে 9x, সো আমি এটাকে আর লিখলাম না। ওয়াইটা এদিকে প্লাস আছে, এদিকে গেলে যদি মাইনাস হয় তাহলে এদিকে হয়ে যাবে 9y প্লাস 18 যেরকম আছে 18, এটা আমার হয়ে গেল। এবার এই যে 9x আছে, এই 9x এর সাথে এখানে আমি মাইনাস 9y আনলাম, মানে এটাকে আমি 18 করলাম। এখানে প্লাস আনাটা যেহেতু জরুরি তাই জন্য আমি এটাকে কিন্তু চেঞ্জ করে দিলাম, তোমরাও করে নেবে। যদি এইভাবে করো তাহলে আবার 18টাকে নিয়ে পরে গন্ডগোল হতে পারে, সেই কারণে 9টাকে আমি কমন নিয়ে নিলাম, এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই, এখানে হলো 18, আর 9 এখানে গুণ আছে, 18-র সাথে এখানে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 2। তাহলে এটা হয়ে গেল আমার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে,
এক্স ইকুয়াল টু হবে আমার 2 প্লাস ওয়াই। তাহলে এই 2 প্লাস ওয়াইটাই হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আমার ছিল 10y প্লাস এক্স ইকুয়াল টু 3xy, আর 2 নম্বর সমীকরণ হয়ে গেল আমার এক্সের মানটা এখান থেকে পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 2 প্লাস ওয়াই। এবার দেখো এই যে আমার এক্স ইকুয়াল টু 2 প্লাস ওয়াই বেরোলো, এটাকে আমি এই 1 নম্বর সমীকরণে পুট করব। তাহলে পুট করলে কী হবে দেখো, 10y প্লাস এক্সের মানই আমার বেরিয়েছে কত, 2 প্লাস ওয়াই। তাহলে এখানে আমি এক্সের মানের জায়গায় 2 প্লাস ওয়াই বসালাম এবং আমার ইকুয়াল টু 3, আর এখানে এক্স ওয়াই আছে, এক্সের জায়গায় আবার আমার কত বসবে 2 প্লাস ওয়াই, আর এখানে ওয়াইটা এর সাথে ওয়াই ইন্টু হয়ে যাবে, তাই তো। এবারে দেখো এখানে আমি কি করব, আচ্ছা এখানে দেখো 10y এর সাথে এই y আমি প্লাস করে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমার 11y প্লাস 2, আর এদিকে দেখো 3 আর y যেটা আমার ব্র্যাকেটের বাইরে আছে, এটা 3 আর y ইন্টু হয়ে যাবে, মানে 3y হবে। 3yকে যদি আমি ব্র্যাকেটের 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 6y, প্লাস 3yকে যদি আমি y দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 3y স্কোয়ার। এটাকে দেখো আবার আমি এক্সচেঞ্জ করলাম, এটাকে এদিকে আনলাম, এটাকে আমি এদিকে আনলাম। এবার দেখো 6y আর 11y যদি আমি মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে, এটা এদিকে এলে বড় চিহ্ন বসলে এটা হয়ে যাবে আমার 5y, তাই তো। আর এখানে 3y স্কোয়ার যেরকম আছে এখানে আমি 3y স্কোয়ারটা সেরকমই বসিয়ে দিচ্ছি, আর এখানে প্লাস 2টা এখানে -2 ইকুয়াল টু 0 হয়ে যাবে। আমি একবারে করে দিলাম, দেখো এটা যা ছিল বসালাম, 6y 11y মাইনাস করে -5y -2 ইকুয়াল টু 0। এবার দেখো এই যে -5yটা এসছে, এটাকে আমি ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি না, 3y স্কোয়ার -6y প্লাস y -2 ইকুয়াল টু 0। কীভাবে হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। 6y এর থেকে y যদি বিয়োগ হয় তাহলে 5y হয়, আর চিহ্ন বড়, তার মানে এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, 6y প্লাস y করে দিলাম। এখানে দেখো এবার কমন যাচ্ছে কি কি, এটা থেকে কমন যাচ্ছে 3y, তাহলে এখান থেকে আমি 3y কমন নিই, তাহলে এখান থেকে পড়ে থাকবে y মাইনাস এখান থেকে পড়ে থাকবে 2। একইভাবে এখান থেকে কমন যাবে +1, তাহলে এখান থেকেও পড়ে থাকবে y, আর এখান থেকেও পড়ে থাকবে -2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার কি হচ্ছে দেখো, y -2 কমন যাচ্ছে, তাহলে আমি এটা একটু এই সাইডে করছি। y -2 যদি কমন যায় তাহলে আমার এখানে পড়ে থাকবে 3y, আর এখান থেকে পড়ে থাকবে +1, তাহলে এখানে 3y + 1। এবার দেখো এখান থেকে y এর দুটো মান বেরোচ্ছে, একটা হচ্ছে y ইকুয়াল টু -2, এদিকে গেলে হবে +2, y ইকুয়াল টু 2, আর একটা মান বেরোচ্ছে দেখো এখানে, সেটা হচ্ছে যে 3y + 1, দ্যাট মিনস 3y ইকুয়াল টু -1, তাহলে y ইকুয়াল টু -1/3। তাহলে আমার এখানে y এর দুটো মান বেরোলো, একটা হচ্ছে y ইকুয়াল টু -1/3, একটা y ইকুয়াল টু 2। তো -1/3টা আমি নেব না, অবভিয়াসলি আমার ধনাত্মক সংখ্যা চাই, ঋণাত্মক নেব না, মানে নেগেটিভ নয় পজিটিভ সংখ্যা চাই, তাই y ইকুয়াল টু আমি 2টাকেই ধরবো। y ইকুয়াল টু 2 যদি আমি ধরি, আমি x ইকুয়াল টু কী লিখেছিলাম, x ইকুয়াল টু আমার 2 নম্বর সমীকরণে বেরিয়েছিল 2 প্লাস ওয়াই, তাহলে আমার এখানে y ইকুয়াল টু 2 বেরোলো, মানে x ইকুয়াল টু কত বেরোবে, 2 প্লাস y এর মান 2, দ্যাট মিনস 4। তাহলে আমার y বেরোলো 2 আর x বেরোলো 4। এবার আমার সংখ্যাটা কত ছিল, 10y প্লাস x, এই সংখ্যাটা আমায় বের করতে হবে। তাহলে আমি এবার দেখো এখানে মানটা বসাই, 10y, তার মানে y কত আমার 2, তাহলে 10 × 2, ঠিক আছে, আর হচ্ছে +x মানে x এর ভ্যালু কত বেরিয়েছে আমার 4, তাহলে 10 দুগুণে 20 আর 4-এ আমার আনসার হয়ে গেল 24। তাহলে সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল আমার 24। নেক্সট বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, মানে দুটো সংখ্যার যে অঙ্ক দুটো একক এবং দশকের স্থান দুটোকে যোগ করলে 9 হয়, এবং অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে মানে এক্সচেঞ্জ করে দিলে যে সংখ্যাটা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। তাহলে সংখ্যাটা কত? তাহলে আমরা কি জানি যে একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে, ধরছি এখানে একক স্থানীয় অঙ্ক যেটা সেটা হচ্ছে x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে, খুব স্বাভাবিক, এখানে আমাদের কিন্তু সমষ্টি দিয়েছে, গুণফল দেয়নি যে আমরা দশকের ওখানে 10 গুণ করব, যেহেতু সমষ্টি দিয়েছে তাহলে দুটো অঙ্ককে যোগ করলে
একটা যদি এক্স হয় তাহলে আরেকটা কত হবে, অবভিয়াসলি আরেকটা হবে আমাদের 9 মাইনাস এক্স। তাহলে একটা হচ্ছে আমাদের এক্স, একটা হচ্ছে আমাদের 9 মাইনাস এক্স, এটা হচ্ছে আমার একক এবং দশক। এবার বলছে যে তাহলে সংখ্যাটা কত হবে, এটা তো স্থানটা হলো, তাহলে সংখ্যাটা আমার হবে যে এটা যেহেতু এককের ঘরে তাই এক্স, এটা যেহেতু দশকের ঘরে তাই এটা কি হবে আমার 10 ইন্টু 9 মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস মানে এই এক্সের সাথে প্লাস যেটা আগে ছিল, তাহলে সংখ্যাটা কি হয়ে গেল আমার এটা, ঠিক আছে। তো এটাকে আমি একটুখানি সুন্দর করে এখানটা লিখে দিই, এখানে লিখলাম সংখ্যাটি এটা, কিন্তু এখান থেকে দেখো একটা মান আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে 9 10 গুণ করে দিই 90 মাইনাস 10x প্লাস এক্স, সরি মাইনাস 10x প্লাস এক্স। এবার দেখো এখানে মাইনাস 10x প্লাস এক্স কী হয়ে যাবে আমার, প্লাস মাইনাস হয়ে গেলে এটা কী হয়ে যাবে 90 মাইনাস 9x, তাহলে সংখ্যাটা আমার কিন্তু হয়ে থাকলো 90 মাইনাস 9x। এবার আমি অঙ্কটাতে যাচ্ছি। এবার বলছে যদি এদের স্থান বিনিময় করা হয়, ঠিক আছে, স্থান বিনিময় মানে হচ্ছে এটাকে এখানে নিয়ে যাওয়া হয়, তার মানে হচ্ছে 10 ইন্টু এক্স প্লাস 9 মাইনাস এক্স যদি এটা করা হয়, তাহলে স্থান বিনিময় করলে আমাদের যে সংখ্যাটা হবে সেটা কি হবে না, প্রদত্ত সংখ্যা থেকে মানে এই সংখ্যাটা থেকে এটাতে 45 কম থাকবে। তাহলে স্থান বিনিময় করলে দেখো এখানে কি ইকুয়েশন আসছে, এখানে আসছে হচ্ছে আমাদের এটা এখানে প্লাস আছে, তাহলে 10x প্লাস 9 মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে আমাদের এই 10x এর সাথে এটা যদি আমি মাইনাস করি এটা হয়ে যাবে 9x প্লাস 9, তাহলে চেঞ্জ করলে আমার আসছে স্থান বিনিময় করলে 9x প্লাস 9 আর আসল সংখ্যাটা হচ্ছে 90 মাইনাস 9x। এবারে আমাদের শর্ত অনুযায়ী কি বলেছে, শর্ত অনুযায়ী বলেছে যেটা আমাদের স্থান বিনিময়ের যে সংখ্যাটা মানে 9x প্লাস 9 যেটা আমার বেরোলো সেটা সমান সমান 90, মানে প্রথম যে সংখ্যাটা সেটা 90 মাইনাস 9x সমান হবে কখন না, এটাতে 45 কম আছে যখন এখানে 45 অ্যাড হবে, তাহলে আমি এটাতে 45 অ্যাড করি, অ্যাড করলে কি হচ্ছে না এই দুটো আমার সমান হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমি ভ্যালু বের করব এক্সের। আচ্ছা এখানে দেখো 9x আছে, এই 9xটা এখানে মাইনাস, এখানে এনে প্লাস হলো, 45 আর 9 যোগ করে 54, এখানে 90 ছিল, 54টাকে এপাশে নিয়ে এলাম, এই দুটোকে যোগ করলে হয় 18x, আর 90 থেকে 54 যদি আমি মাইনাস করি তাহলে হয় 36, তাহলে 18 ইকুয়াল টু 18 সরি এক্স ইকুয়াল টু 18 দিকে গুণ আছে, এদিকে এলে হবে ভাগ, তাহলে এটা হয়ে যাবে 36 ভাগ 18, মানে এক্স ইকুয়াল টু আমার বেরিয়ে গেল এখানে 2। তাহলে এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সংখ্যাটা কত বেরোতে আমার ইজি হবে, সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল আমার 90 মাইনাস 9x, তাহলে এখানে দেখো এই যে 90 মাইনাস 9x, এখানে আমি 90 মাইনাস 9 আর এক্সের জায়গায় কি বসাবো আমি 2 বসাবো, তাহলে ইন্টু আমার 2 বসালাম, 2 বসালে এখানে কি হয়ে গেল, এখানে হলো আমার 90 মাইনাস 9 দুগুণে 18, তাহলে 90 মাইনাস 18 করলে আমার আনসার হয়ে গেল সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 72, একদমই তাই, কারণ অঙ্কটা কিভাবে ঠিক না 7 প্লাস 2 করলে দেখো সমষ্টি কিন্তু 9 হয়, অঙ্কদ্বয়ের দুটো সমষ্টি করলে বলেছে 9 হয়, তো 7 প্লাস 2 করলে 9 হয়, সো আমার আনসার একদম রাইট 72। আগের অঙ্কটার মতো এই অঙ্কটা দেখো সেম দিয়েছি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 5, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। আগের অঙ্কটাই শুধু সংখ্যা চেঞ্জ করেছি, তোমরা এটা নিজেরা ট্রাই করবে আর দেখবে যে করতে পারছো কিনা, একদম আগেরটার মধ্যে সেম প্রসেসে। কি বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি যদি একক স্থানীয় অঙ্ক হয়ে যায় তাহলে 5 বড় হয়, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির যদি 5 গুণ বিয়োগ করি তাহলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় হয়। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয় যদি আমি দশক স্থানীয় অঙ্কটাকে একক স্থানীয়তে নিয়ে আসি, তাহলে ধরলাম আমি যে একক স্থানীয় অঙ্ক যদি আমার এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক আমার কি হবে, অবভিয়াসলি 5 বড় হবে, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি আমার এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে আমার 5x, সরি এক্স প্লাস 5, তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি আমার এক্স প্লাস 5 হয়
তাহলে আমার সংখ্যাটা কি হবে? তাহলে আমার সংখ্যাটা হয়ে যাবে, এটা একক এক্স আর এটা হচ্ছে আমার এক্স প্লাস 5, তাহলে এর সাথে আমার 10 ইন্টু হবে, যেহেতু এটা দশকের ঘরে আছে, তাহলে সংখ্যাটা হবে আমার 10 ইন্টু এক্স প্লাস 5 প্লাস এক্স, এটা হয়ে যাবে আমার সংখ্যাটা। তাহলে সংখ্যাটা যদি এটা হয়, তাহলে আমাকে কি বলেছে যে সংখ্যা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ করলে। এবার আমি তাহলে শর্ত মতে যেটা আছে সেটাতে চলে আসি। শর্ত মতে এলে কি হচ্ছে দেখো, সংখ্যাটা এখান থেকে বলেছে যদি আমি 5 গুণ বিয়োগ করি, তাই ঠিক আছে, এর থেকে যদি আমি এই সংখ্যার 5 গুণ মানে হচ্ছে 5 ইন্টু এক্স প্লাস 5 প্লাস এক্স, মানে যেটা সংখ্যা এই যে এই দুটো, ঠিক আছে, এর 5 গুণ যদি আমি এখান থেকে বিয়োগ করি, তাহলে বলছে আমার সংখ্যাটা কি হবে না অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, মানে এরা হচ্ছে স্থান বিনিময় করবে। তাহলে স্থান বিনিময় করলে এখানে সমান সমান কি হয়ে যাবে না 10x প্লাস এক্স প্লাস 5, তাই তো, এটা আমার এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের সমীকরণটা কি তৈরি হলো, যে সংখ্যা যেটা ছিল সেটা থেকে যদি আমি অঙ্কদ্বয়ের সমষ্টি বলছে 5 গুণ, এই যে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণকে যদি আমি বিয়োগ করি, তাহলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় হয়ে যায়, মানে 5x প্লাস এক্স প্লাস 5টা পরে যাবে, মানে এককের স্থানে, আর দশকের স্থানে চলে আসবে এক্সটা। এটা হয়ে গেল আমাদের সমীকরণ। এবার এখান থেকে আমরা এটাকে সলভ করব। আচ্ছা, এটাকে দেখো ব্র্যাকেট তুলে দিলাম আমি, 10x আর এটা হচ্ছে 5 10 50, এখানে এক্স যেমন আছে এক্স বসিয়েছি, এটা 5x, এটা 5 5 25 মানে 25, আর এটা হচ্ছে 5x, আর ওদিকে যেটা আছে দেখো 10x প্লাস এক্স প্লাস ওটা, ওখানে আমার কি হয়ে যাবে দেখো, ব্র্যাকেটটা যদি আমি এখান থেকে মুছে দিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে 10x প্লাস এক্স মানে হচ্ছে 11x প্লাস 5, তাই তো। এবার আমি এক্সগুলোকে একদিকে আনি আর সংখ্যাগুলোকে একদিকে রাখি। 10x আছে, 10x বসালাম, এখানে দেখো মাইনাস 5x আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 10x, ঠিক আছে। এখানে আছে প্লাস 50, এখানে আছে মাইনাস 25, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস 25 আর প্লাস এক্স ইকুয়াল টু 11x প্লাস 5। এখানে আমরা দেখতেই পাচ্ছি প্লাস এক্স আর মাইনাস এক্স 10x কেটে যাবে, এটাকে যদি আমি কেটে দিই তাহলে এখানে হবে 25 প্লাস এক্স, এখানে 11x আছে প্লাস, তাহলে এটার সাথে এক্স যদি আমি মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে আমার 10x। তাহলে আমার এটাকে যদি আমি চেঞ্জ করে নিই তাহলে এখানে চলে আসবে 10x, যেহেতু এক্সটা এখান থেকে মাইনাস হয়ে গেল, আর এদিকে চলে যাবে 25 আর এখানে 5, 25 ওখানে গেলে মানে এখানে যদি 5কে আনি তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 20, ঠিক আছে। তাহলে 10x ইকুয়াল টু আমার হয়ে গেল 20, তাহলে x ইকুয়াল টু কত হবে আমার 20/10, মানে হচ্ছে x ইকুয়াল টু হয়ে গেল আমার 2। এবার x যদি আমার 2 হয়, আমাকে জানতে চেয়েছে অঙ্ক মানে সংখ্যাটি কত, তাহলে আমার সংখ্যাটা ছিল কত, এইটুকুনি ছিল। তাহলে এখানে যদি আমি x এর ভ্যালুটা বসাই তাহলে দেখো আমি এটাকে পুরোটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটাকে মুছে দিই, আমার x এর ভ্যালু যেহেতু 2 বেরিয়েছে, সো এখানে আমি 10 ইন্টু 2 প্লাস 5 প্লাস 2, তাহলে এটা হয়ে গেল আমার 5 আর 2 হচ্ছে 7কে 10 দিয়ে গুণ করলে 70 প্লাস 2, তাহলে আমার আনসার হয়ে গেল 72। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে আমার 72। আমি একটু অঙ্কর সাথে মিলিয়ে বলে দিই, দেখো বলেছে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক যদি চেঞ্জ হয়, তাহলে দেখো এটা 2 আর এটা 7 যদি হয়, তাহলে দশক স্থানীয় অঙ্কটা যদি একক স্থানীয়তে যায় তাহলে 5 বড় হয়, তো অবশ্যই 2 থেকে 7 5ই বড় হয়। এবং বলছে যে যদি এটা থেকে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, মানে হচ্ছে সংখ্যাটার থেকে অঙ্কদ্বয়ের সমষ্টি যে 5 গুণ সেটা যদি বিয়োগ করি তাহলে স্থান বিনিময় করে, এর 5 গুণ যদি বিয়োগ করি তবে এটার স্থান বিনিময়, মানে 72 হচ্ছে 27 হয়ে যায়। তো সংখ্যাটা কত, অবশ্যই তাহলে সংখ্যাটা হচ্ছে 72। নেক্সট দেখো বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মান 54 বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয়, অঙ্ক দুটোর যোগফল হচ্ছে 12, তাহলে সংখ্যাটা কত।
তো 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কের একটা আমি ধরে নিলাম একক স্থানীয় যেটা, সেটা হচ্ছে x, আর দশক স্থানীয় অঙ্ক কি হবে না, তাদের যোগফল দিয়ে দিয়েছে আমাকে 12, তাহলে একটা যদি x হয় তাহলে আরেকটা হবে 12 মাইনাস x। তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে সংখ্যাটা হয়ে যাবে আমার 12 মাইনাস এক্স ইন্টু 10 আর প্লাস এক্স, এটা হয়ে যাবে আমার সংখ্যাটা। তাহলে এখান থেকে কত হয়, 120 মাইনাস 10x প্লাস এক্স, তাহলে ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস এটা করে দিলে, আচ্ছা এটা এক্স হবে, সরি 120 10x প্লাস এক্স, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস করে দিলে এটা হয়ে যাবে 9x। তাহলে 120 মাইনাস একবারে বসিয়ে দিলাম 9x, ঠিক আছে, 120 মাইনাস 9x, এটা হয়ে গেল আমার সংখ্যাটা। এবার বলেছে যে অঙ্ক দুটো যদি বিপরীতভাবে লেখা হয়, বিপরীতভাবে মানে বলতে গেলে স্থান বিনিময়ের কথা বলা হয়েছে, তাহলে কি হবে? তাহলে 10 এর সাথে x হবে আর 10 এর সাথে আর 12 মাইনাস এক্সটা আলাদা হবে। যদি সেইভাবে আমরা লিখি তাহলে দেখো, এটা যদি আমি স্থান বিনিময় করি তাহলে হবে 10x প্লাস 12 মাইনাস এক্স, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, হ্যাঁ 12 মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস এক্স আর 10x যদি আমি মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে 9x প্লাস 12। তাহলে অঙ্ক দুটো স্থান বিনিময় করলে বা বিপরীতভাবে লিখলে হয়ে যাচ্ছে 9x প্লাস 12। এবার বলছে যে এই দুটো সমান কখন হবে, এই 9x প্লাস 12 আর 120 মাইনাস 9x সমান কখন হবে না, এই 120 মাইনাস 9x-এ যখন 54 বেশি থাকবে। তাহলে সেটা আমরা ইকুয়েশনটা সাজিয়ে নিই। এখানে কেন 54 বেশি করলাম, কারণ অলরেডি এর মধ্যে 54 রয়েছে, আমাদের বলেই দেওয়া রয়েছে যে স্থান বিনিময় করলে তাতে 54 বেশি হয়। তো স্থান বিনিময় করলে যদি 54 বেশি হয় তাহলে স্থান বিনিময় না করলে তাতে 54 কম আছে, তাই জন্য এখানে আমি 54টাকে অ্যাড করলাম, বা এখানে মাইনাস লিখেও করা যায়, দুভাবেই করা যায়। তো দেখো এরপরে আমরা পরের লাইনটায় যাচ্ছি, এখানে প্লাস 9x আছে, এখানে মাইনাস 9x আছে, ওটা যদি আমার এটা যদি আমার এদিকে আসে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে এটা হয়ে যাবে 18x, এটা আমি আর আলাদা করে করলাম না। আর সংখ্যা দেখো 12, 120 আর 54, এখানে 120 আর 54 যদি আমি প্লাস করি, ঠিক আছে, তাহলে হয় 174, তার থেকে যদি আমি 12কে মাইনাস করি তাহলে হয়ে যায় আমার 162, তাহলে এটাকে আমি একবারে 162 লিখে দিলাম। তাহলে x ইকুয়াল টু কী হবে, 18কে 162 দিয়ে আমি ভাগ করবো, 18কে 162 দিয়ে ভাগ করলে হয় 9, তাহলে x এর ভ্যালু আমার কত বেরোলো, 9। তাহলে x এর ভ্যালু যদি আমার 9 হয় তাহলে আমার সংখ্যাটা কি হবে, সংখ্যাটা ছিল 120 মাইনাস 9x, তাহলে সংখ্যাটা হয়ে যাবে আমার 120 মাইনাস 9, আর x এর জায়গায় আবার আরেকটা এই 9টা আমার বসে যাবে। তাহলে 9 ইন্টু 9 মানে 9 নং 81, তাহলে 120 থেকে যদি আমি 81 বিয়োগ করি তাহলে আমার আনসার হয়ে যাবে 39, তাহলে সংখ্যাটি হলো আমার 39। এই অঙ্কটার মধ্যে আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা করবে, সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কদ্বয়ের 3 গুণ, ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কদ্বয়ের 3 গুণ অপেক্ষায় 1 বেশি। অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। তাহলে সংখ্যাটি কত? আমি একটু আগেই 5 গুণের অঙ্কটা করালাম, তোমরা এটা ট্রাই করবে, যদি ইনকেস না পারো আমাকে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করব। পরেরটা বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর মানে ডিফারেন্স হচ্ছে 4। সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যাটির যোগফল হচ্ছে 110, মানে স্থান বিনিময়ের সংখ্যা আর মূল যে সংখ্যাটা সে দুটোর যোগফল হচ্ছে 110। তাহলে সংখ্যাটা কত? তো একক স্থানীয় অঙ্ক আমি ধরলাম x, তাহলে দশক স্থানীয় অঙ্ক কী হবে, দুটোর মধ্যে অন্তর দিয়েছে 4, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কী হয়ে যাবে, x প্লাস 4, তাই তো, কারণ অন্তর বললে আমরা জানি যোগ করতে হয় আর সমষ্টি বললে বিয়োগ করতে হয়, বিয়োগ বললে যোগ, যোগ বললে বিয়োগ, এখানে যেহেতু অন্তর দিয়েছে তাই এখানে আমি x প্লাস 4 করলাম। তাহলে একক হচ্ছে x, দশক হচ্ছে x প্লাস 4, তাহলে সংখ্যাটা কি হবে, আমরা জানি সংখ্যাটা হয়ে যাবে 10 ইন্টু এক্স প্লাস 4 প্লাস এক্স, তাই তো, এটা হয়ে যাবে আমাদের সংখ্যাটা।
এবার আমাদের বলছে আচ্ছা তার আগে এটা একটুখানি ইকুয়েশনটা সলভ করে নিই। সেটা হচ্ছে যে 10x প্লাস 40 প্লাস এক্স, আর এখানে 10x আর x হয়ে এটা হয়ে যাবে আমাদের 11x, তাই তো? তাহলে এটা করে দিই 11x প্লাস 40, আমি একবারে করে দিলাম 11x প্লাস 40 হয়ে গেল আমাদের সংখ্যাটা। এবার আমাদের বলেছে যদি এর স্থান বিনিময় করা হয়, মানে এটাকে যদি স্থান বিনিময় করি তাহলে কি হবে দেখো, 10x প্লাস এক্স প্লাস 4 হবে, তার মানে হচ্ছে এটা হয়ে যাবে 11x প্লাস 4 স্থান বিনিময় করলে। এবার বলেছে যে এই দুটোকে মানে স্থান বিনিময় ছাড়া আর স্থান বিনিময় নিয়ে এই দুটোকে যদি যোগ করি তাদের যোগফল হচ্ছে 110। তাহলে আমাদের শর্ত অনুসারে বা প্রশ্ন মতে যেটা হচ্ছে সেটা হলো, প্রশ্ন মতে 11x প্লাস 40 প্লাস 11x প্লাস 4 ইকুয়াল টু 110 হলো। তাহলে এখান থেকে আমরা ইজিলি x এর ভ্যালু বের করতে পারবো। তাহলে দেখো এখানে 11x আর 11x আছে, দুটোকে যোগ করলে কি হয়ে যাবে 22x, আর এখানে 40 আর 4 যোগ করলে হয়ে যাবে 44, যেটা কিনা এখানে 110 আছে, এই 44টাকে আমি ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাই এটাকে আমি আর এখানে লিখছি না, এখানে আমি ইকুয়াল টু দিয়ে 110 মাইনাস 40 করে দিচ্ছি, সরি 40 না তো 44। তাহলে x ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে 110 থেকে যদি আমি 44 বিয়োগ করি তাহলে হয় 66, আর এখানে 22টা কি আছে ইনটু ছিল, এখানে এলে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে। তাই ডিভাইড হয়ে গেলে কি হবে এখানে 66কে 22 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3, তাহলে আমাদের x এর ভ্যালু হয়ে গেল 3। তাহলে x এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমাদের সংখ্যাটা কি, সংখ্যাটা হয়ে যাবে আমাদের 11x প্লাস 40, মানে হচ্ছে 11 ইন্টু x এর জায়গায় 3 প্লাস 40, তাহলে 3টাকে 3 11 33, 33কে 40 দিয়ে যোগ করলে আমাদের আনসার হয়ে যাবে 73। তাহলে সংখ্যাটা কত হয়ে গেল 73, এবং বলেছে তার স্থান বিনিময় করলে কি হবে, এক্সচেঞ্জ করলে 73কে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 37। তাহলে আমাদের একটা আনসার হলো 73, একটা আনসার হয়ে গেল আমাদের 37। অঙ্কগুলো একটু বড় বড়, ওই জন্য বেশি করালাম না একটা ভিডিওর মধ্যে। যে কটা করেছি তোমাদের কেমন লাগলো জানাবে, বুঝতে পেরেছো কি না সেটা অবশ্যই জানাবে। যে দুটো অঙ্ক আমি তোমাদের দিলাম, যে দুটো তোমাদের অঙ্ক করতে দিলাম সেই দুটো অঙ্ক তোমরা করবে, যদি অসুবিধা হয় আমাকে জানাবে, আমি ডেফিনেটলি নেক্সট ভিডিওতে তাহলে ওই অঙ্ক দুটো তোমাদেরকে দিয়ে দেবো, বা তোমাদের প্রবলেম হলে আমাকে ফোন করে বা যেভাবেই হোক সরি জানাতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ।